আজকে হচ্ছে গিয়ে সি পার্লে আমাদের সেকেন্ড দিন, আর আজকে আমরা চেক আউট করে নেব। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমাদের রুমের এই সুন্দর ভিউটা এনজয় করলাম। তারপরে চটজলদি আমি রেডি হয়ে গেলাম। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটা আমি আর ভাবি সেম কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে। ড্রেসটা আমার এত এত বেশি ভালো লাগছে। তারপর আমরা চলে গেলাম আমাদের বুফে ব্রেকফাস্টের জন্য। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। সো এই যে রেস্টুরেন্টটা, এটাতে আমাদের বুফে ব্রেকফাস্টটা সবসময় থাকে। সো আমি যখন 3 বছর আগে এসেছিলাম তখনও এখানেই বসে খেয়েছিলাম, আর আবার 3 বছর পরে আসলাম। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে সি পার্লের ব্রেকফাস্ট মানে বুফে ব্রেকফাস্ট আমার সব সময় ভালো লাগে, আমার আর আমার হাজব্যান্ডের। কারণ হচ্ছে এখানে আপনি ইন্টারন্যাশনাল, দেশি, ইন্ডিয়ান সব ধরনের আইটেম পেয়ে যাবেন। মানে একটা ব্রেকফাস্টের মধ্যে তারা এত এত ভ্যারাইটি রাখে যে আপনি লিটারেলি মানে কনফিউজড হয়ে যাবেন যে আপনি কোনটা রেখে আপনি কোনটা খাবেন। এখানে পরোটা থেকে শুরু করে, খিচুড়ি থেকে শুরু করে, পাও ভাজি, তারপরে হচ্ছে গিয়ে দই বড়া, মানে সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। মানে আপনার দেখা যাবে যে সারাদিনে আপনার আর খিদেও পাবে না, এত এত ব্রেকফাস্ট এখানে আছে। আর আপনি এত এত কনফিউজ থাকবেন যে আপনি কোনটা রেখে আপনি কোনটা খাবেন। তো এই যে দেখেন, এখানে হচ্ছে খিচুড়ি ছিল, চিকেন ছিল, পরোটা ছিল, পরোটার সাথে খাওয়ার জন্য আলু ভাজিও ছিল। আমি যদি নেক্সট আবার কখনো যাই দেন আমি তখন পরোটা ট্রাই করব, কারণ আমার কোনো বাড়ি বুফেতে গেলে না পরোটাটা ট্রাই করা হয় না। আর এই যে পাওভাজি, এটার কথা কী বলবো, এইটাকে 100-100 মার্ক দেবো। কারণ হচ্ছে এটা এত এত বেশি মজা। আমি আর আমার হাজব্যান্ড একবার একটা ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম, সেইখানে আমরা পাওভাজি খেয়েছিলাম আমারই থেকে। ওইটা খুবই বাজে ছিল, খুবই টেস্টলেস ছিল, একদমই মজা ছিল না। বাট এইটার কথা কি বলবো, বেস্ট। তারপর এখানে ডেজার্ট সেকশন আছে, এখানে আপনি ইচ্ছা মতো যা মন চায় তা নিয়ে নেবেন। তো এই তো এখন আমি হচ্ছে গিয়ে একটু কোথায় আমরা বসবো সেটা দেখতেছিলাম। আমরা অলওয়েজ ট্রাই করি হচ্ছে যেখান থেকে একটু ইজিলি খাবার দাবার নেওয়া যাবে ওই সাইডটাতে বসার। তো তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এবার ভিডিও করো, আমি এবার খাবার দাবার নিই। তো এই হচ্ছে গিয়ে তাদের দই বড়ার সেকশন। এখানে দই বড়া আছে, মানে দেখেন ব্রেকফাস্টেও তারা দই বড়া রাখে। মানে যে যেটা পছন্দ করবেন সে সেটাই খেতে পারবেন। এখানে ডিটক্স ওয়াটারও আছে, যারা ডায়েট করেন তারা কিন্তু ডিটক্স ওয়াটারও খেয়ে নিতে পারবেন। আর ডায়েট ছাড়াও কিন্তু ডিটক্স ওয়াটার খাওয়াটা ভালো খালি পেটে। তো তারপরে তো চিজ অমলেট, তারপর হচ্ছে গিয়ে সিদ্ধ ডিমও ছিল। সো আমি সিদ্ধ ডিমটাকে এখন কী বলবো, বয়েল এগ আর কি। তো যাই গিয়ে এখানে আমি একটা ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, সাথে বাটার নিয়ে নিয়েছিলাম। আমার না ব্রাউন ব্রেড দিয়ে বাটার দিয়ে মানে একটু টোস্ট করে খেতে ভালোই লাগে। মাঝে মাঝে দেখা যায় আমি বাসাও খাই। তো এই তো এখানে আমার চিজ অমলেটটা হচ্ছে। আমি ফার্স্ট চিজ অমলেট খেয়েছিলাম থাইল্যান্ডে, ফিফি আইল্যান্ডে। তারপরের থেকে আমি চিজ অমলেটের বিগ ফ্যান হয়ে গেছি। মানে আমি যেখানেই যাই সবার আগে জিজ্ঞেস করি যে আপনাদের কি চিজ অমলেট হবে। সো এই তো আমার অমলেটটা হয়ে গেছে। এখন আপনি চাইলে না চিজ অমলেট মানে এমনি খেয়ে নিতে পারবেন, এত এত বেশি মজার হয়। তো আমরা সবাই ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আর আজকেই তো আমরা চলে যাব হচ্ছে ইয়ে কলাতলির দিকে। তার আগে আমরা একটু ঘুরে ফিরে নিব, কারণ যেহেতু আমাদের হাতে টাইম আজকে আমরা যাব হচ্ছে গিয়ে পাটুয়া টেকের ওইখানে। তো সেখানে আমি আপনাদেরকে মানে সি পার্লের এইদিকে 2টা সুন্দর সুন্দর ছোট্ট বালি আছে, সেটা সন্ধানও দিব। সো যাই হোক, ফার্স্টে আমি বলি আমার চিজ অমলেটের কথা। চিজ অমলেটটা হচ্ছে অনেক 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 বেশি মজা ছিল। আপনারা চাইলে বাসায়ও কিন্তু চিজ অমলেট করে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে। তো তারপরে না সি পার্লে আরেকটা মানে বুফের মধ্যে চা ছিল, ভাই চাটা এত এত বেস্ট ছিল, ওটার ভিডিও করতে আমি ভুলে গেছি, তাই আর করতে পারিনি। তো এখানে আমরা গল্প করতেছিলাম, খাচ্ছিলাম, প্ল্যান করতেছিলাম যে আমরা আসলে গিয়ে আর কি করব। তো এই যে দেখেন ভাবি আর আমি হচ্ছে সেম আউটফিট পরেছি। আর আমাদের আউটফিটটা না আসলে খুবই মানে ভালো লাগতেছিল, একদম মানে বিচ ভাইব দিচ্ছিল। তো তারপর আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করে চলে আসি বাইরে। এসেই পুরো একটা ভিউ নিয়ে নেয় আমার হাজব্যান্ড, আর আমরা এখানে বসে বসে দোল খাচ্ছিলাম। এদিকে আমি একাই দোল খাচ্ছিলাম, ওইদিকে ভাইয়া ভাবি বসে দোল খাচ্ছিল। আমার হাজব্যান্ড যেহেতু আমাদের ভিডিও করে দিচ্ছিলো, সো ও তো এখানে বসতে পারতেছে না। তো এই যে সুন্দর এই মানে রিসোর্টটা এত ভালো লাগে আমার না। নিরিবিলি জায়গা ভালো লাগে, বাট দেখা যায় যে এইদিকে না মানুষজন কম থাকার কারণে
পরে খুব একটা ভালো লাগে না। এই জন্য দেখা যায় যে আমরা এখানে একদিনের দিন প্ল্যান করলেও আর থাকা হয় না। তো যাই কি আমি আর ভাবি এখানে হাতে হাত রেখে দুজন হচ্ছে দোলনি খাচ্ছিলাম। তারপরে ভাবতেছিলাম যে আমরা আর কী করবো। আমরা অনেকগুলো রিলসও বানাইছিলাম, বাট এত গরম ছিল তাড়াতাড়ি আবার রুমে ব্যাক করি। এই হচ্ছে গিয়ে আমাদের রুম, যেটা হচ্ছে গিয়ে আমরা আসলে বুক করি নাই, আমরা অন্যটা বুক করেছিলাম, দেন আমাদের আপডেট করে এই রুমটা দেওয়া হয়েছে। সো এই হচ্ছে ওয়াশরুম অ্যান্ড এই পুরাটা রুম। আর আমার একটা হ্যাবিট আছে, যখনই আমি চেক আউট করি আমি না পুরাটা রুম গুছিয়ে যাই। আমার কেন জানি ভালো লাগে, এমন না যে আমি ভিডিও করতেছি তাই রুম গুছিয়ে রাখছি। আমি বরাবরই হচ্ছে গিয়ে একটু সুন্দর করে রেখে যাওয়ার ট্রাই করি, মানে আসছি একদম এলোমেলো করে চলে যাবো, এই জিনিসটা আমার ভালো লাগে না পার্সোনালি। সো এই হচ্ছে আমাদের পুরাটা রুমটা বেশ ভালো ছিল আর অনেক বড় ছিল, অনেক স্পেস ছিল। বাট যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে রুমে বাতাস ছিল না, একদমই বাতাস পাচ্ছিলাম না। ঘুমে অনেক সমস্যা হয়েছে। আমরা হচ্ছে গিয়ে একদম প্রাইভেট একটা সুইমিং পুল সাইড আছে, এইখানটাতে স্টে করেছি আমরা। সো যাক গিয়ে এখানে আসলে একদমই বাতাস ছিল না, এটা খুব প্যারা দিয়েছে। আদারওয়াইজ আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের রুমের কস্ট পড়েছিল 6000-এর একটু বেশি। তো যাক গিয়ে তারপরে আমরা ভাইয়া ভাবির ওইদিকে চলে আসছি। দেন আমরা এখন ওই আমাদের লাগেজগুলো রেখে চলে যাব পাটোয়া টেকের ওইদিকে। তো এই তো আমরা চলে আসছি পাটোয়া টেক। আর এখানে না মানুষ কম থাকাতে সুন্দর মতো পিকচার তুলতে পারতেছিলাম, ভিডিও করতে পারতেছিলাম, মানে এক কথায় অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই ইনানি বিচের এখানে হচ্ছে গিয়ে খুশবু ভাবির কাজিনের 2-3টা রেস্টুরেন্ট আছে, যেটাকে আমি বলেছিলাম যে এক টুকরো বালি। কারণ হচ্ছে ভাইয়া প্রত্যেকটা রেস্টুরেন্টে বালি একটা ভাইবস রাখছে, মনে হবে যে আপনি বালিতে চলে আসছেন, এমন করে সে তার রেস্টুরেন্টের থিমগুলো করেছে। সো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট তার রেস্টুরেন্ট, যেটা হচ্ছে কোরাল স্টেশন। এখানে আমরা চলে যাই, তারপরে দেখলাম যে ভাইয়া এখানে নাই, ভাইয়া তার নতুন রেস্টুরেন্টে আছে। বাট তারপরও আমরা একটু এখানে রেস্ট করে নিই, যেহেতু আসলে খুবই গরম ছিল। বাট আমাদের হাতে আসলে একদমই সময় ছিল না। সো জাস্ট হচ্ছে গিয়ে ভাবি তার কাজিনের সাথে একটু মিট করতে চাচ্ছিলো, যেহেতু ভাইয়া এখানেই স্থানীয়, মানে কক্সেস বাজারেই ভাইয়া থাকে। তো ভাবির তো দেখা হয় না আসলে, এই জন্য ভাবি চাচ্ছিলো যে তার ভাইয়ের সাথে একটু দেখা করে নিতে। এই জন্য আমরা আবার এখানে একটু বসেই ভাইয়ার নতুন রেস্টুরেন্টে চলে যাই। এই হচ্ছে গিয়ে ভাইয়ার আরেকটা নিউ রেস্টুরেন্ট, যেটা হচ্ছে গিয়ে সি পার্লের আগে পড়ে আর কি। তো এটার নাম হচ্ছে গিয়ে ওশান কিচেন। আর এই হচ্ছে গিয়ে ভাইয়া, যিনি হচ্ছে গিয়ে এটার ওনার। তো ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে রেস্টুরেন্টটা করেছে, দেখেন মানে খুবই ভালো লাগতেছিল। আসলেই দূরের থেকে মনে হচ্ছে যে এটা একটা বালি। আমাদের ফার্স্ট চয়েস ছিল যে আমরা বালিতে যাব, বাট আমাদের আসলে যাওয়া হয় নাই। তো এখানে এসে আমার এত ভালো লাগতেছিল, যেটা আমি বললাম আর কি। তো ভাইয়া এখানে শুধু যে রেস্টুরেন্ট করেছে তাও না, আপনারা এখানে এসে কিন্তু থাকতেও পারবেন। ভাইয়ার এখানে রিসোর্টও আছে। ভাইয়া সুন্দর করে ছোট করে কটেজের মতো করেছে, যেখানে আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আর নিউলি যারা ম্যারিড কাপল তারা তো অনেক বেশি পছন্দ করবেন এই জায়গাটা হয়তো বা। সো এই হচ্ছে গিয়ে ভাইয়ার সেই সুন্দর রিসোর্ট, যেটা ভাইয়া করেছে। এখনও উদ্বোধন হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি আসলে এটা আক্স করিনি। সো পাশেই না আরেকটা নতুন 5 স্টার হয়েছে, ওইটারও উদ্বোধন হয়ে গেছে। তারপরে ভাইয়া আমাদের অনেক জোর করেছিল লাঞ্চ করার জন্য, বাট আমরা আসলে লাঞ্চ করতে পারবো না, যেহেতু আমাদের হাতে একদমই সময় ছিল না। পরে ভাইয়া আমাদের জন্য ফিশ ফিঙ্গার অ্যান্ড জুস আনায়। দেন আমরা হচ্ছে গিয়ে ভাইয়া রেস্টুরেন্টের ওশান কিচেনের হচ্ছে গিয়ে জুস আর ফিশ ফিঙ্গারটা ট্রাই করি। ট্রাস্ট মি, ফিশ ফিঙ্গারটা এত বেশি মজার ছিল, আপনার মনেই হবে না যে আপনি এখানে ফিশ ফিঙ্গার খাচ্ছেন, আপনার মনে হবে যে আপনি এখানে মাংস বসে বসে খাচ্ছিলেন, এত বেশি টেস্টি ছিল এটা। সো এটাকে আমি তো একদম 10 on 10 দিব। আপনারা যারাই হচ্ছে গিয়ে ওশান কিচেনে যাবেন তারা ফিশ ফিঙ্গারটা একবার হইলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর এই হচ্ছে গিয়ে ভাইয়ার ইকো রিসোর্ট, তো আপনারা কিন্তু এখানেও যে থাকতে পারেন।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।